আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী ঈমানদারদের কাছে তাদের নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আসতে বলেন, কারণ ফেরেশতারা শুনে ফেললে লজ্জার ব্যাপার না। ঈমানদারদের কাছে নবী ঈমানদারদের নিজেদের জানের চেয়েও অনেক বেশি প্রিয়। আর মাওলা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনে তারা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? দুনিয়ার দলমতের দিকে, দলের নেতার দিকে মানুষ ডাকে। ঈমানদাররা যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসে মাওলাকে, তাই ডাকে কার দিকে? যাকেই পাবে তার দিকে ডাকবে, যাকেই পাবে মাওলার দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। ঈমানদার হওয়ার জন্য মাওলার দিকে ডাকার বিকল্প নাই। ঈমানের পরিচয় দিতে হলে, নিজে ঈমানদার এটার প্রমাণ পেতে হলে অবশ্যই মাওলাকে ভালোবাসবে। আর মাওলাকে ভালোবাসার প্রমাণ হলো মাওলার দিকে অন্য কেউ ডাকবে। নতুন কোন প্রয়োজনীয়তার দরকার আছে? কার দিকে ডাকবো আমরা? আল্লাহর দিকে ডাকবো। কেন? সমস্ত ভালো মন্দের ক্ষমতা কার হাতে? ওনার হাতে। উনি ছাড়া কারো কোনো গতি নাই। আর আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। যেহেতু আমরা ঈমানদার, আমাদের ঈমানের পরিচয় দেওয়ার জন্যই আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। নাম্বার 2, নাম্বার 3, রব্বুল আলামিন আমাদের উপরে আরেকটা দয়া করেছেন। সে দয়া হলো, দুনিয়াতে নবী রাসূল বহুত এসেছেন, কিন্তু আমাদেরকে অন্যান্য নবীর ফরমাবরদার উম্মতি বানানোর পরিবর্তে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের অন্তর্গত হওয়ার তৌফিক নসিব করেছেন। শ্রেষ্ঠ নবীর কেন? বিনা কাজেই কি মানুষ শ্রেষ্ঠত্ব পায়? বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো কাজকর্ম ছাড়াই শ্রেষ্ঠত্ব পায়, সম্মান পায়? বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রী কোনো কাজ ছাড়াই এমনি মর্যাদাটা পায়, না কাজ করা লাগে? আসতে বলুন, কাজ করা লাগে কি লাগে না? হ্যাঁ, এই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। কেন? তাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তারা মানব জাতির কল্যাণের জন্য পথে প্রান্তরে, দাঁড়ে দাঁড়ে, বারে বারে, যেখানে যতভাবে পারে মানুষকে আল্লাহর বাণী পৌঁছায় এবং আল্লাহর দিকে তারা ডাকবে। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। এই দায়িত্ব তাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ এই উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত। ঠিক কি ঠিক না? শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য কাজ করা লাগবে কি লাগবে না? কি কাজ করতে হবে সেটাও রব্বুল আলামিন পরবর্তীতে বলে দিচ্ছেন। তা'মুরুনা বিল মা'রুফ, মানব জাতির কল্যাণ কিসের মধ্যে? সবাই তো দাবি করে, ইহুদি খ্রিস্টানরাও দাবি করে তারা মানব জাতির কল্যাণ করে বেড়াচ্ছে। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও বলে যে আমি মানব জাতির কল্যাণের জন্য সবকিছু করছি, আমি সেলফিশ না। বলে কি বলে না? কত রকমের তন্ত্র মন্ত্র, কত রকমের দল মত রয়ে গেছে পৃথিবীতে, সবাই তো দাবি করবে। রব্বুল আলামিন এর জন্য পরিষ্কার করে কারা আসলে মানুষের উপকার করে, কারা মানুষের কল্যাণে নিয়োজিত, তাদের পরিচয় দিয়েছেন। তাদের ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন, তাদের কাজগুলো বর্ণনা করেছেন। কি কাজগুলো তারা করে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণার্থে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, বাজে কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে। হুজুর এই কাজ তো অন্যরাও করে, ইহুদি খ্রিস্টানও তো করে। রব্বুল আলামিন বলে দিলেন শুধু তাই করলে হবে না, নিজেও থাকতে হবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বেঈমান অবস্থায় না ঈমানদার অবস্থায়? আসতে বলুন, কোন অবস্থায়?
তাহলে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উম্মত এই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। যদি তিনটে শর্ত পুরো হয়, এক হলো যদি ঈমানদার অবস্থায় হয়, দুই হলো তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। অর্থাৎ ভালো কাজের যখন আদেশ করবে, ভালো কাজ কে দিয়েছেন? কোন কাজটা সৎ আর অসৎ এটা বর্ণনা করেছেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যানভাসারি করে। এক কথা, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, মানে আল্লাহর বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে যায়। যারা আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছায়, তারা কাকে কার দিকে ডাকে? আসতে বলুন। তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো আল্লাহর দিকে সে মানুষকে ডাকে। তবে এই ডাকার মাত্রা আছে, তারতম্য আছে, স্তর আছে। সময় কিভাবে পালায়, 11:15 পর্যন্ত সময় কিভাবে পালাচ্ছে সময়। যাই হোক, বলছিলাম তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদেরকে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে না, ডাকতে হবে না। শ্রেষ্ঠ উম্মত হতে হলে বৈশিষ্ট্যও রাখতে হবে। সেই বৈশিষ্ট্য হলো মানুষকে কার দিকে ডাকা। প্রমাণ কি? আল্লাহ যেটাকে ভালো বলেন সে সেটা করার প্রতি উদ্বুদ্ধ করে, আর আল্লাহ যেটাকে মন্দ বলেন সে সেটা করতে মানুষকে নিরুৎসাহিত করে, বাধা দেয়, এটা করো না। মুআজ্জাজ হাজিরিন, তবে ডাকতে হবে নিজের মন মতো না ওনার মন মতো? আরো আস্তে। যাকে ভালোবাসি তার মন মতোই ডাকতে হবে, ঠিক কি ঠিক না? এটাই রব্বুল আলামিন যে আয়াত আমাকে দেয়া হয়েছে সেই আয়াতের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তোমার রবের দিকে তুমি ডাকো হিকমতের সাথে এবং উত্তম বাচন ভঙ্গির সাথে। হিকমত মানে বাংলা হিকমত না। এখানে আমরা হিকমত বলতে কি মনে করি? বাংলা হিকমত। বাংলা হিকমত মানে হলো কৌশল। এখানে যে হিকমত, এই হিকমতের অর্থ কৌশল নয়। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা লিখেছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম জেনেছেন নবীজির কাছ থেকে। হিকমা মানে আদ-দালাইল বিল বাইয়িনাত বিল হিকমাতি আল বিল বাইয়িনাতি, দলিলের সাথে, প্রমাণের সাথে। আল্লাহ এটাকে ভালো বলেছেন, আল্লাহ এটাকে খারাপ বলেছেন, এভাবেই তুমি ডাকবে। নবী এটাকে ভালো বলেছেন, নবী এটাকে খারাপ বলেছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন করবে, আর আল্লাহর দিকে যখন মানুষকে তুমি ডাকবে, ডাকার সময় এটা দালিলিক হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। দলিলের জন্য অনেক বড় দলিলের দরকার নাই, শুধু এতটুকু হলেই হয় যে আল্লাহর দৃষ্টিতে এটা খারাপ আর আল্লাহর দৃষ্টিতে এটা ভালো। এটা সাধারণের স্তর। আর আলেম ওলামা যখন ডাকবেন, তারা তাদের ইলম অনুযায়ী, নবীর ওয়ারিস অনুযায়ী, তখন এটার বিস্তারিত বিবরণ সহ ডাকবে। এক একজনের স্তর কি হবে? এক এক রকমের হবে, সবার স্তর এক রকমের হবে না। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর বয়ানের মাধ্যমে, হৃদয়গ্রাহী আলোচনার মাধ্যমে, কর্কশ ভাষায় নয়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যদি কেউ মোকাবেলায় আসে, প্রতিরোধ করতে আসে, তাহলে উত্তম পন্থায় তার সাথে কি করতে হবে? বাদানুবাদ করতে হলেও উত্তম পন্থায় করতে হবে। সে অনুত্তম হলেও আমি অনুত্তম হতে পারবো না। কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? কুকুর কুকুরের কাজ করবে, জানোয়ার জানোয়ারের কাজ করবে, কিন্তু জানোয়ারের মোকাবেলা করার সময় ঈমানদার ফাহাশ হবে না, ঈমানদার অশ্লীল বাক্য ব্যবহারকারী হবে না। সে যখন দাওয়াত দিবে, সে তার রুচিবোধ বহাল রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি সুন্দর, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন, বাক্য বিন্যাসের ক্ষেত্রেও সে সৌন্দর্য অবলম্বন করবে।
কর্কশ ভাষায় কথা বলা, কটু ভাষায় কথা বলা, এটার দ্বারা মানুষকে যতটুকু আকৃষ্ট করা যায় তার চেয়ে বেশি অনেক সময় দূরে ঠেলে দেওয়া হয়। মেরে মুআজ্জাজ হাজরিন, তবে হ্যাঁ, কখনো কখনো একজন দক্ষ ডাক্তার রোগীর অবস্থা বুঝে সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, বলেন না কেন? সেখানে কড়া ওষুধ দেন। কোন কোন সময় দক্ষ ডাক্তার যখন দেখেন যে ক্যান্সার হয়ে গেছে, এখন এই অংশ কেটে যদি তার বাদ না দেওয়া হয় তাহলে অবস্থাটা এমন হবে যে গোটা শরীর নষ্ট হয়ে যাবে, গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। তখন ক্যান্সারের ওই জীবাণুওয়ালা অংশগুলোকে, যেগুলোর হেদায়েতের কোনো পথ আর খোলা বাহ্যিকভাবে দেখা যায় না, অভিজ্ঞতার আলোকে বোঝা যায়, ইমানি ফেরাসত আর দূরদৃষ্টিতার আলোকে বোঝা যায় যে এর কপালে হেদায়েত নাই, বরং সে হেদায়েত তো আনবেই না, অন্যদের কেউ সে নষ্ট করবে। ওরকম সময়ে অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগে। দক্ষ ডাক্তার যেমন কেটে ওই অঙ্গকে বাদ দিয়ে ফেলে, তারপরে বাকিটুকুর ট্রিটমেন্ট হয়, ঠিক তেমনি ভাবে তখন ওইখানেও কর্কশ এবং কড়া ভাষার ব্যবহারও নবীজির সুন্নাত। বোঝাতে বলবো একটু আপনাদেরকে উদাহরণস্বরূপ। আচ্ছা, যাই হোক, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে যে আমরা ডাকবো, এই ডাকার সময় আমাদেরকে 5টা জিনিসের দিকে খেয়াল রাখা লাগবে। কয়টি বিষয়? 5টি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা, কোরআন হাদিস বিশেষজ্ঞরা গোটা কোরআন হাদিস ঘেঁটে সাহাবায়ে কেরামের জিন্দেগিকে মন্থন করে নবীজির জীবনকে পরিপূর্ণভাবে দেখে ওখান থেকে 5টি বিষয়কে বের করে এনেছেন কোরআন হাদিস ভিত্তিক, যে এই 5টি বিষয়কে সামনে রেখে দাওয়াত দিলে, কাউকে আহ্বান করলে এই দাওয়াত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। নাম্বার 1, মারদুম শিনাসি। আমি কাকে দাওয়াত দিচ্ছি, আমি কাকে ডাকছি, সেই লোকের ব্যাপারে আমার ধারণা থাকতে হবে। ইনি কে, এটা আমার জানা থাকতে হবে, মোটামুটি জানা থাকতে হবে। মিজাজ শিনাসি, এনার রুচি কি, এনার স্বভাব কি, ইনি কি গরম রুচির না নরম রুচির? বলেন না কেন? আছে না নাই? কেউ কেউ আছে একটু ইঙ্গিত দিলেই এটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেউ কেউ আছে তাকে খুব কষে চড় না লাগালে তার মাথায় ঢুকে না। আছে কিনা? রুচিবোধের পার্থক্য আছে না নাই? আমরা যখন দারুল দেওবন্দে পড়ি, এক ঘটনা ঘটলো, আমি নাম বলবো না কারণ এখন তো ইন্টারনেটের যুগ, বয়ান কই থেকে কই চলে যায়, আবার তারপরে দেখা যাবে যে তার সাথীরা গিয়ে তাকে বলবে যে ইমাম সাহেব ने तो तुम्हारे बारे में ये कहा है, এজন্য নাম বলবো না। পরীক্ষা দিয়ে এসেছি আমরা, পরীক্ষা দিয়ে আসার পরে ওখানে পূর্ণমান ছিল তখন 50। 100তে পরীক্ষা তো একটু সহজ, কিন্তু 50-এর ভিতরে নাম্বার দেওয়াও কঠিন, নাম্বার তোলাও কঠিন, দুটোই কঠিন হয়। এখন পূর্ণমান 50 পরীক্ষা দিয়ে আসার পরে আমার কাছে, আমার হিসাবে যে আমি 2 নম্বরের একটা অংশ ছেড়ে দিয়েছি, এটা দেওয়া হয়নি। তো আমার হিসেবে 48 অ্যান্সার করে এসেছে, সব মিলিয়ে নাম্বার 48 পাবো। মনটা খুব খুঁতখুঁত করছে, 2টা নাম্বার বাদ গেল। আমারই ঠিক উল্টো দিকের রুমের 2 রুম ওই পাশে এক ভাই ছিলেন, উনি পরীক্ষা দিয়ে এসেছে। তো আমি জিজ্ঞেস করছি, ভাই পরচা কেসা রহা, পরীক্ষা কেমন হলো? ইমাম সাহেব ফার্স্ট ক্লাস। কি কয়? ফার্স্ট ক্লাস। তো যেহেতু আমি তার ইলমি জিওগ্রাফি সম্পর্কে কিছুটা হলো আমার জানা আছে, এজন্য আমি চিন্তা করতেছি যে ফার্স্ট ক্লাস বলতেছে মানে কত অ্যানসার করছে। তুমি कैसा ফার্স্ট ক্লাস ভাই बताओ, কেমন ফার্স্ট ক্লাস? 50 से कम तो दे ही नहीं सकते। কি বলতেছে? 50-এর নিচে তো পরীক্ষক দিতেই পারবে না। পূর্ণমান 50, তার মানে তার থেকে তারে দিতেই পারবে না। আমি চিন্তা করতেছি আমি এই 2 নম্বরের এই অংশ আমাকে ছেড়ে দিতে হয়েছে, কারণ কিতাবপত্রের জিনিস না, এটা বাইরে থেকে আইছে। আন্দাজে মারি নাই আমি, কিন্তু এটা দিলে ও দিল কই থেকে? তো আমি জিজ্ঞেসি এই অংশটা দিছো কেন? বাস यही छोड़ दिया, बाकी दे दिया। এইটা ছাড়ছে, বাকিগুলা দিছে। তাহলে 50-এর কম
কন্যা কেন? একটু আগে কইছে কি ফার্স্ট ক্লাস আর 50-এর কম পরীক্ষক দিতেই পারবে না, 50-এ 50 তাকে দিতেই হবে। 2 নম্বর অ্যান্সার করে নাই, আমি যেটা জিজ্ঞেস করলাম সে কি কয়, এইটা দেই নাই, বাকিগুলা দিছে। তো আমি বাকিগুলার ভিতর থেকে অনুমানের ভিত্তিক একটা একটা করে এটার কি উত্তর দিছো, এটার কি উত্তর দিছো, এটার কি উত্তর দিছো যখন জিজ্ঞেস করতেছে, তো উত্তরগুলা দেয় যে অধিকাংশ সে দেয়ই নাই, যেগুলা জিজ্ঞেস করতেছে এগুলাই দেয় নাই। তারপর আমার হিসেবে তো তার 40 উঠাও মুশকিল, সর্বোচ্চ 36-38 উঠবে, আর সে কইতেছে ফার্স্ট ক্লাস। আর ওইদিকে আমার 2 নম্বর ছুটে যাওয়ার কারণে সারা শরীর ঘামতেছে, অস্থির লাগতেছে। তো রুচির পার্থক্য আছে না নাই বলেন না কেন? মেজাজ সেনাছি। এই যে আমার সামনে শেখুল হাদিস সাহেব বসা আছেন, এখানেও শেখুল হাদিস সাহেব বসা আছেন, বাংলাদেশের বড় বড় মুরব্বী এবং তরবিয়ত করনেওয়ালা, বাচ্চা বানানোনারা, বড় বড় আলিম তৈরি করেন। এনাদেরকে জিজ্ঞেস করেন ক্লাসের ভিতরে একই অন্যায়ে এক এক ছাত্রকে এক এক ধরনের শাস্তি দিতে হয়, একই অন্যায়ে সবাইকে এক শাস্তি দেওয়া জুলুম। বুঝাইতে পারি নাই? একই অন্যায়ে 3 জন এক রকমের অন্যায় করেছে, এই একই দায়ের শাস্তি কখনো কখনো 3 জনের একই রকম হয় যদি 3 জনের রুচি একই রকম হয়। যদি রুচির পার্থক্য আর তারতম্য থাকে তখন শাস্তি দিতে গেলে অনেক সময় কারো উপরে অনেক বেশি জুলুম হয়ে যায়। সেই রকমের শাস্তি দিতে গেলে, শাস্তি মানে কি বলবো আপনাদেরকে, হ্যাঁ, কারো কারো রুচি কেমন, তাকে বলছে এই তুমি এরকম করছো, সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো। সে ধাম করে কান ধরে এভাবে দাঁড়িয়ে সবার সামনে ওদিক ফিরে হাসতে থাকবে, যখন হুজুর দেখবে না। সে উল্টো দিকে কান ধরে দাঁড়িয়ে আছে, আবার কি করছে, হাসতেছে, অবলীলায় হাসতেছে। আর ওই একই অন্যায়ের আরেকটা ছেলেকে যখন বলছে যে তুমি এটা কি কাজ করলে, তুমি এই কাজটা করলে, এটা ঠিক হয়নি, এই এতটুকুর কারণে এই ছেলে কাঁদতে কাঁদতে শেষ, লজ্জায় তার মাথা নিচুর দিকে, তার চেহারা লাল হয়ে গেছে আর কেঁদে যাচ্ছে। এখন বলেন তো দেখি, এই এতটুকু কথা তার জন্য অনেক ভারী, আর ওই কান ধরে দাঁড় করিয়ে রাখা সবার সামনে, সেটা তার কাছে কিচ্ছুই না। রুচি কি এক? আমি যখন প্রথমে কথাটা বলেছিলাম আপনাদের তখন মনে হয়েছে হুজুর তো জুলুমের কথা কয়, জুলুমের কথা না। হুজুররা বিচারপতি না, যে ওস্তাদ ছাত্র গড়েন তিনি বিচারপতি না, তিনি একজন বাবা। একজন বাবা তার প্রত্যেক ছেলেকে ছেলের রুচি অনুযায়ী তাকে বড় করে, তাকে ভালো করতে হয়। এক ছেলের মেজাজ তেড়া, আরেক ছেলের মেজাজ নরম, দুইটাকে কি এক ভাষায় কথা বলা যায়? কন্যা কেন না? তো মেজাজ সেনাছি, আমি তাকে দাওয়াত দিব, তার রুচিবোধ সম্পর্কে আমার কি থাকতে হবে, অবগতি থাকতে হবে যে তার রুচিটা কেমন, সে কি গরম না নরম। উদাহরণ দিয়ে বুঝাবো। তাবলিগলারা আছে না, তাবলিগলারা, এনারা হলেন মনে করে নিরামিষপন্থী, আমিষপন্থী না, নরম টরম তবিয়তের হয়, যে কোনো কথা খুব পোলাইটলি বলা, এটাতে ওনারা অভ্যস্ত। মুয়াজ্জিন সাহেব যদি কোনো সময় বলেন, উনি সঠিকই বলছেন, কিন্তু যদি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, বাহিরের মানুষ ভিতরে আসুন, মোবাইল ফোন বন্ধ করে দিন, তো তাবলিগলার দিলের ভিতরে ঠাস করে বাড়ি লাগে। সে তখন মনে মনে বলে, ইস, আমাদের টঙ্গী ইজতেমায়, আমাদের জোড়গুলায় কত সুন্দর করে বলা হয়, নিজেকে অ্যাড্রেস করে বলা হয়, কাউকে কমান্ড করা হয় না। ভাই বাতি নিভিয়ে দিই, ভাই কাতার সোজা করি, ভাই আওয়াজ বন্ধ করে দিই। সে হলো এই রুচিতে অভ্যস্ত। বুঝাইতে পারি নাই? সে হলো এই রুচিতে অভ্যস্ত। এই রুচিতে অভ্যস্তকে যখন আমি ইসলাহ করব, আর যখন তাকে আমি ডাকবো, তখন যদি আমি এই ভাষায় ডাকি, সে যে এই যে বাঁচবে, আইজো গেছে কাইলো গেছে, জীবনে আর কাছে আসবে না। আমি বুঝাইতে পারি নাই মনে হয়? রুচির পার্থক্য আছে না নাই? আরেকজনের রুচি, আমার আব্বা একদিন আমাদেরকে বলতেছেন আজকে এক ঘটনা ঘটছে। কি হয়েছে? দোকানদারকে সালাম দিছি, দোকানদারের কাছ থেকে আমি সদাই কিনছি, নতুন দোকানদার, তখন আমাদের নতুন বাসা ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। তো দোকানদার বলে আপনি তাবলিগ করেন? তো
আব্বা বলছেন হ্যাঁ আমি তাবলিগ করি, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? কয় আমরা বুঝি, সালাম শুনলেই বুঝি। আপনি কি তাবলিগ করেন না রাজনীতি করেন? এটা সালাম শুনলেই বুঝি। কেন? তাবলিগওয়ালা সালাম দেয় আস্তে করে, আসসালামু আলাইকুম, আর রাজনীতিবিদ সালাম দেয় দূর থেকে, আসসালামু আলাইকুম। কে কয়? দোকানদার বলে। কে বলতেছে? আরে দোকানদার। দোকানদার দোকানদার কয় আমরা সালাম শুনলে বুঝি। এ কি তাবলিগ করে নাকি অন্য কোন রাজনৈতিক দল বা কোনো কিছুর করে? এখন এক এক জায়গার অবস্থা আর পরিস্থিতি অনুযায়ী বাচন ভঙ্গিতেও পার্থক্য আসে না এজন্য বললাম রুচি, যে তার রুচি সম্পর্কে আমাকে জানতে হবে, যে তাকে আমার কোন স্টাইলে কথাটা বললে সে আমার কথাটা কি করবে, গ্রহণ করবে। মেজাজ শনাসি, তার মেজাজ না বুঝলে আমি তার ট্রিটমেন্ট দিতে পারবো না। হযরত আল্লামা, আচ্ছা ঘটনা বাদ দিই, অন্য একটা বলি। একবার মেওয়াতে কিছু মানুষ মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হিন্দু হয়ে গেছে। মুসলমান ছিল, হিন্দুরা ওদেরকে ধরে কি বানিয়ে ফেলেছে, বুঝিয়ে শুনিয়ে হিন্দু বানিয়ে ফেলেছে। এখন তাদেরকে অনেক বোঝানো হচ্ছে, দলিল প্রমাণ দিয়ে। ওলামায়ে কেরামের জামাত গিয়েছে, বিভিন্ন তবলিগ ওয়ালাদের জামাত গিয়েছে, হ্যাঁ, আরো অন্যান্য জামাত গিয়ে তাদেরকে বোঝাচ্ছে তারা মুসলমান হবে না। দিয়ে এক সাধারণ মানুষ ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করতে 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 তার ভিতরে ঈমানের নূর, ইলমের নূর, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের হিকমতের নূর ঢুকছে। এই লোক হঠাৎ বলে যে হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি একা একা একটু যাই কথা পেয়ে। আচ্ছা ঠিক আছে যাও। হুজুররা দোয়া করতেছেন, সবাই অন্যরাও দোয়া করতেছেন, জিকিরে আছেন। গেছে সে, চাইতেছে যাইতে, যাও। প্রায় 1 মাসের মেহনতের পরেও তারা মুসলমান হয় নাই। এই লোক গেছে, এই লোক গিয়ে কি করছে আল্লাহ জানে। কিছুক্ষণ পরে পুরা দল এসে মুসলমান হয়ে গেছে আবার। এখন সবাই জিজ্ঞেস করছে যে পুরা গ্রামটা আবার মুসলমান হয়ে গেল, তুমি করছোটা কি, তুমি কি কইছো ওদের? তবলিগ ওয়ালারা ফেল মারলো, তাজকিয়া ওয়ালারা, পীর মাশায়েখরা ফেল মারলো, আলেম ওলামারা মেহনত এখনো চালায় যাচ্ছেন, ওনারা এখনো হতাশ হন নাই, মেহনত করেই যাচ্ছেন। কিন্তু তুমি করলাটা কি এটা কও। হে কয় হুজুর আমি গেছি, আমি যে বলছি এই তোমরা যে হিন্দু হইছো, আচ্ছা ঠিক আছে তোমরা আগে কি ছিলে? মুসলমান ছিলাম। মুসলমান ছিলে, মুসলমানের প্রমাণ ছিল, তোমরা কি চামড়া কাটছো? বুঝেননি? মুসলমানি নামে একটা জিনিস আছে না, আছে না নাই? হ্যাঁ, চামড়া কাটছো? হ্যাঁ কাটছি তো। ও আচ্ছা, তো এখন চামড়া কাটছো, মুসলমান হয়ে গেছে, কারণ আবার হিন্দু হইতে আইনা লাগাইতে হবে তো, এটি কই? এনে লাগানোর আর সিস্টেম আছে? চাইলে তো তোমরা হিন্দু হইতে পারবা না, বললেই কি হিন্দু হয় নাকি? মেজাজ শনাসি, জানে এদের আকলের স্তর কতটুকু। এরা এত গভীরে বোঝার ক্ষমতা রাখে না, শিরক ঈমান এত কিছু বোঝার ক্ষমতা রাখে না। এর যতটুক বোঝানো যায় এতটুক বুঝে, মোটা জিনিস বুঝে। ওই যে কেটে ফেলাই দিছো, ওইটা এখন খুঁজে এনে লাগাইতে হবে তো, না লাগাইলে তুমি আবার হিন্দু হইতে পারবে না তো। হিন্দু জন হইতে পারবো না, তাহলে চলো মুসলমান হয়ে যায়, সবাই সারা মুসলমান হয়ে গেছে। মারদুম শনাসি, মেজাজ শনাসি, কোন স্বভাবের। মওকা শনাসি, অবস্থা বুঝতে হবে, কোন মওকায় কোন কথা বলতে হয়। সব মওকায় সব কথা বলা যায় না, হক কথা, কিন্তু হক কথা এক এক মওকায় এক এক ভাবে হয়। যা বলবো হক বলবো, সব হক সব জায়গায় সব ভাবে বলা যাবে, কারণ হিতে বিপরীত যেন না হয়। যতটুকু খারাপ হয়েছে এর চেয়ে খারাপ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। পারলে এর চেয়ে ভালো হবে, যেন পরিস্থিতি এর চেয়ে খারাপ না হয়। মওকা শনাস, মওকা বুঝে কথা বলা।
আদর শেখ জামিল আহমদ সিকরাডবি রহমতুল্লাহ আলাই, আশরাফুল হিদায়ার মুসান্নিফ, আমার উস্তাদে মুহতারাম, একবার আমাদের দারুল দেওবন্দে প্রতি বছর আপনার বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ হয়, আলাদা আলাদা তামরিন হয়, আরবির উপরে, তারপরে আপনার বক্তব্য বয়ানের উপরে, উপস্থাপনার উপরে, এবারে এমনি ভাবে লেখালেখির উপরে, তারপরে আপনার এটাকে কি বলে যে কোন সময় প্রয়োজন পড়লে যদি বিতর্ক করতে হয়, মুনাজারার প্রয়োজন পড়ে। মাঝে মাঝে দেখেন না চ্যালেঞ্জার পার্টি চ্যালেঞ্জ ছুটতে থাকে। বাংলাদেশে 2টা চ্যালেঞ্জার পার্টি আছে। কয়টা চ্যালেঞ্জার পার্টি আছে? 2টা। কথায় কথায় তারা চ্যালেঞ্জ করতে থাকে, কোটি কোটি, 10 কোটি, 20 কোটি, 15 কোটি টাকার চ্যালেঞ্জ করতে থাকে। পকেটে নাই 5 টাকা, চ্যালেঞ্জ জানাইতেছে 15 কোটির। ফালতু কথা বললে অনেকে বেজার হবে, থাক ওই 2টা পার্টির কথা আর নাই কি নাই, সবাই একটু খুশি রাখি, তাই না? সবসময় তো বেজারই করে। তো 2 পার্টি কথায় কথায় খালি কি মারতে থাকে, চ্যালেঞ্জ করতে থাকে। 20 টাকার তারাবি প্রমাণ করতে পারলে নাকি সব কি হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে তারা। ওই করতে পারলে এই হয়ে যাবে। মিলাদ বেদাত এটা প্রমাণ করতে পারলে একদম সবই কিনে ফেলবে। এত টাকার চ্যালেঞ্জ করে বসে আসে না। আল্লাহ মাফ করে, বিভিন্ন পীর মাশায়েখের কবরের ভিতরে সেজদা করতেছে, শিরিক করতেছে, খবরও নাই শিরিক করতেছে, ঈমান চলে যাচ্ছে, কোনো খবর নাই। এনাদের মৌলভী সাহেবদেরকে এদের চ্যালেঞ্জের বাহার দেখলে, এজন্য বললাম যে চ্যালেঞ্জার পার্টি আছে বাংলাদেশে। 2 পার্টি মাশাআল্লাহ তাআলা একদল শিরিকের সিল বানায় নিছে, রাবার স্ট্যাম্প, জেনে সেনে শিরিক 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 লাগাইতে থাকে শিরিক। আরেক পার্টি বানাইছে কাফেরের সিল, এরা জেনে সেনে কাফের লাগাইতে থাকে, কাফের 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 কাফের। দেওবন্দি কাফের, কাসিম নামতুবি কাফের, হুসাইন আহমদ মদনী কাফের, উম্মদ কাফের, থানবী কাফের, ফয়জুল্লাহ কাফের, মুফতি ফয়জুল্লাহ কাফের। এই কাফেরের কি বানাইছে সিল, জেনে এনে কাফের সাটাইতে থাকে। আরেক পার্টি শিরকের সিল লাগাইছে, জেনে সেনে কি লাগাইতে থাকে, শিরিক লাগাইতে থাকে। আল্লাহু আকবার কবীর। এই 2 পার্টি চ্যালেঞ্জার পার্টি আছে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ ব্যাপক হারে। এজন্য বললাম যেরকম চ্যালেঞ্জার পার্টি চ্যালেঞ্জ করলে মাঝে মাঝে বিতর্কের প্রয়োজনের সামনে আসতে হয় কি হয় না, এটারও প্রশিক্ষণ হয়। যে আল্লামা নুরুল ইসলাম ওলি পরিষদ দামাত বারাকাতুহুমুল আলিয়া 3 দিন ব্যাপী কি করেছেন, একটানা বিতর্ক করেছেন ওই যে কাফের সিলওয়ালাদের এক পার্টির সাথে, রেজবি পার্টির সাথে করেছেন না করেন নাই? তো এটারও প্রয়োজন আছে না নাই? এটারও হয়। তো বলছিলাম যাকে ফাঁকের কথা, যতটুকু পছন্দ হবে না এক্সপান্স করে দিন মন মতো, যার যেটা ভালো না লাগে শেষ। আমরা বড় উদার, কেউ পছন্দ না করলে কেউ তুমি কেটে দেবে তোমার মন মতো, যেটা ভালো লাগে কমপক্ষে অটটুক নাও, অটটুকের উপরে আমল করো, তাও ভালো। সবটুক তোমার নিতে ভালো না লাগলে। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম হযরত আমাদেরকে বিতর্ক প্রতিযোগিতা সবাই মুনাজারার সালানা ইজলাসের পরে উনি প্রধান অতিথি ছিলেন, তো বয়ান করছিলেন। এই কথায় কথায় দাওয়াত প্রসঙ্গ আসার পরে উনি একটা ঘটনা শুনিয়েছেন। কাশ্মীরে একবার ঈসাই অর্থাৎ খ্রিস্টানদের অপতৎপরতা বড় বেড়ে গেল ইংরেজের আমলে। ইংরেজরা রাষ্ট্রীয় ছত্রছায়ায় মিশনারিদেরকে অনেক বেশি সব জায়গায় রুট লেভেলে ঢুকিয়ে ঢুকিয়ে কোরআন শরীফের আয়াত হাদিস এগুলোকে বিকৃত করে, বিকৃত অর্থ বুঝিয়ে কোরআন হাদিসের কোটেশন দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাতে লাগলো। এখন আমাদের বাংলাদেশেও কিন্তু এই কাজ চলছে, জানেন তো আপনারা? আপনারা তো বেঁচে গেছেন, সিলেটের মানুষ, আলেম ওলামা ভর্তি, আপনাদের কাছে আসার হিম্মতই করে না। উত্তরবঙ্গে যান, ওই সমস্ত অঞ্চলে, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ওই সমস্ত অঞ্চলে যান, দলে দলে মেহনত করে ওদেরকে খ্রিস্টান বানানোর জন্য। এবং লিফলেটের ভিতরে, লিফলেট দেখলে আপনারা অবাক হবেন, সব কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআন শরীফের আয়াতের বিকৃত অর্থ করে কি করছে? মানুষকে বিভ্রান্ত করছে আর খ্রিস্টান বানাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যান, মাশাআল্লাহ জবরদস্ত মেহনত চলতেছে।
তো ইংরেজদের তত্ত্বাবধানে, ইংরেজ শাসকদের তত্ত্বাবধানে ওখানে পাঠানো হলো। ওরা খুব মানুষকে খ্রিস্টান বানাতে শুরু করলো। খ্রিস্টানদের মূল তত্ত্ব জানেন তো আপনারা? কয় খোদা? কয় না কেন? কয় খোদা? তিন খোদা বলে না? গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি ঘোস্ট। তিন খোদা ওদের। রুহুল কুদুস আল্লাহ খোদা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উনিও খোদা, আর রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম উনিও কি খোদা। কয় খোদা ওদের? তিন খোদা। আসলে খোদা কয়জন বলেন? আল্লাহ কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওনার ঔরসে কারো জন্ম হয় না, আর উনিও কারো ঔরসে জন্ম নেন নাই। ঠিক কি ঠিক না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক, এখন তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। কার পুত্র বলে? উলামায়ে কেরামের সাথে এখন খ্রিস্টানদের পাদ্রীদের ডিবেট চলছে। এক সপ্তাহ পার হয়ে গেছে, ফয়সালা হচ্ছে না। পাবলিক শুনছে দলে দলে, প্রত্যেক দিন এই পরিমাণ সময় হয়, তারপরে ঠিক আছে বলতবি আগামীকাল আবার। ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে বড় বড় পাদ্রীরা এসেছে, ইতালি থেকে। ডিবেট চলছে, উলামায়ে কেরামের সাথে চলছে, দলিল প্রমাণ চলছে। ওরা দেয় আমরা কাটি, আমরা দেয় ওরা, আমরা দিই ওরা কাটে। যদিও উলামায়ে কেরামের দলিল বহুত মজবুত, শক্তিশালী দলিল হচ্ছে, কিন্তু কিছুটা হলেও ওদের সংশয় বাকি থাকে। পাবলিক পুরো বুঝে সারে না, সবাই তো একরকম না। কয়দিন গিয়েছে? এক সপ্তাহের উপর পার হয়েছে। তো এক পর্যায়ে ওই যে আপনাদের যখন মাহফিল হয় না, আমি সিলেটে খুব দেখেছি মাশাআল্লাহ, প্রত্যেক মাহফিলের পাশে বিরাট এক মেলা বসে। শুধু হিজবে ইলাহির মাহফিলের পাশে কোনো মেলা আমি আশপাশে খুঁজে পেলাম না। হ্যাঁ আসেনি? বাজার আছে, ওই তো একই তো, যে অর্থেই খেলনা বিক্রি হয়। এবং আমি আগে আগে করতাম কি, এখন তো মানুষ চিনে ফেলছে। যখন ইন্টারনেটের দর ছিল না, আমি আগে বয়ান ট্রেনে গেলে এরকম করে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে তারপরে একা একা গিয়ে আমি ওই সস্তা খেলনা কিনতাম বাচ্চাদের জন্য। খুব সস্তায় পাওয়া যায় ভালো ভালো খেলনা, এগুলো কিনে টিনে নিয়ে ওয়াজও করতাম, খেলনাও কিনে লয়ে যেতাম। এরকম মিষ্টি মুষ্টি জিলাপি টিলাপি নিয়ে বসে না, বলেন না কেন? তো এক ব্যক্তি পেড়া বিক্রি করছিল। পেড়া, পেড়া চিনেন তো? কি আর পেড়া মিষ্টি বলে, ওই যে গুড়ের সন্দেশ টাইপের মিষ্টি, ছানা এবং গুড় দিয়ে বানায় পেড়া মিষ্টি। পেড়া বিক্রি করছে। এই এক সপ্তাহ ধরে সে কি বেচে, আর এই ডিবেট শুনে দেখতেছে। পরে এক সপ্তাহ পরে আসছে হুজুরের কাছে, এসে বলে হযরত যদি অনুমতি দেন না আমি একটু কথা কই। তুই কি কবি? হযরত আপনাদের কাছ থেকেই তো সবকিছু শিখছি, যতটুকুই পাইছি আপনাদের কাছ থেকেই পাইছি, আর কারো কাছ থেকে তো দিন ইমান কিছু পাইনি, আপনাদের কাছ থেকেই শিখছি। তো এরা যেমন, এদের জন্য আমার মনে হয় আমার কাছে একটা উত্তর আছে, আপনি অনুমতি দিলে আমি খাড়ায় কই। আচ্ছা ঠিক আছে যাও। উলামায়ে কেরাম দেখবেন অত্যন্ত উদার। কারো ভিতরে যদি সামান্য প্রতিভা দেখেন তো তার ওই প্রতিভার মূল্যায়ন করার জন্য চেষ্টা করে। কিন্তু কেউ যদি চায় আমি একা একাই বড়, আমি মৌলবীদেরকে পাত্তা দিবার চাই না, তখন তারে নিয়ে মৌলবীরা কি করবে? আবার দায় দিবে যে হুজুর ভাই আমাকে কি করলো না, মূল্যায়ন করলো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলে আমিন। এরকম বহু ঘটনা আমার চোখের সামনে আছে, তো এই কয়েকদিনই দেখেছি, মানে এই কয়েক বছরে। এজন্য এখন আর বিরক্ত হই না, এখন আর কোনো কিছুতে ইয়ে হয় না। আমার কাছে মনে হয় এটাও একটা রুটিন ওয়ার্ক। কিছুদিন পর পর এরকম কিছু মানুষ তৈরি হবে, এসে মৌলবীদেরকে বিড়ে আঙ্গুল দেখা কেউ, আমরা ডিপ্লোমারাই সব, তোমরা বিএসসিরা সব গোল, জানি এরকম কিছু লোক তৈরি হবে সবসময়। তো ওই ভদ্রলোক যখন নাকি এই কথা বললেন, তো উলামায়ে ইকরামের যিনি প্রধান ছিলেন ওনার কাছে বলা হলো, হযরত এই পেড়াওয়ালা কিছু কইতে চায়।
তুমি বলেন অবশ্যই পেড়াওয়ালাকে সুযোগ দাও, সে কি মুসলমান না? এও মুসলমান এবং সে ওলামা ইকরামের কাছ থেকে শিখেছে বলতেছে, তাকে বলতে দাও, বলুক না কি বলতে চায়। পেড়াওয়ালা দাঁড়ায় বলে আপনাদের দাবিটা আবার বলো। মনে আছে তো? ওই পাশে সব বড় বড় পাদ্রীরা কি দাবি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম কার বেটা? আল্লাহ তাআলার বেটা। এজন্য উনিও খোদা। খোদার পোলা খোদা হবে, রাজার পোলা রাজা হইলে খোদার পোলা কি হবে? খোদা হবে। তো জিজ্ঞেস করছে আপনার আল্লাহর কয়জন বেটা? কয়েকজন। আমি জীবনভর পেড়া বিক্রি করে আমার হলো 10 বেটা, আর তোমার আল্লাহ সারা জীবনে এতদিন ধরে বেটা দিছে মাত্র একটা। এরকম খোদার নিয়ে ইবাদত করে মানুষ। আমার বয়স কয়দিন, এই কয়দিনে আমার 10 বেটা হয়ে গেছে, তোমার খোদা এতদিন ধরে আছে মাত্র পোলা হয়েছে একটা। এটা নিয়ে ইবাদত এক কথায় বাজিমাত হয়ে গেছে। পাবলিক যা আছে সব বুঝে বুঝে কথা তো দারুণ, মৌকা অনুযায়ী কথা বলা, যে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। অনেক সময় অনেক দামি দামি ভারী ভারী গুরুত্বপূর্ণ কথা মৌকার কারণে সেটা কি হয় না। মহল সেনা আছে, জায়গা অনুপাতে কথা বলা, কোন জায়গায় আমি আছি সেই হিসেবে কি বলতে হবে, কথা বলতে হবে। একজন ব্যক্তি যখন রিকশা চালায় তখন তার মনোভাব থাকে একরকম। এই লোকটাই যখন ট্রাক 5 টনি ট্রাকের আসনে বসে, স্পেশাল টাইপের যে ডিজাইন আছে আমাদের দেশে ট্রাকের, দেখেন না এরকম করে বেডফোর্ডের ট্রাক বাইরে কাঁপ 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 করতে থাকে, থেমে থাকে, দেখলেই ভয় লাগে, ঘর করে যায়। এই টাইপের এক ট্রাকের মধ্যে যখন বসবে, এই লোকের ওই জায়গা পরিবর্তনের কারণে তার ভিতরে মেজাজেরও পরিবর্তন চলে আসে। আসে কি আসে না? আসে। তখন খালি তার মনে চায় এই রিক্সাওয়ালা গুলার সব পিছে মেরে ফেলতে হবে, এই বেবিওয়ালা গুলা সব ঝামেলা সব পিছে মেরে, এই প্লাস্টিক গুলা সব শেষ করে ফেলবে। প্লাস্টিক মানে বুঝছেন তো, যত ভদ্র গাড়ি আছে সব গাড়ির নাম কি? কারের নাম হলো প্লাস্টিক। ওস্তাদ বামে প্লাস্টিক, থাপ্পড় মারে আর কয়। একই ব্যক্তি যখন তার মহল রিক্সা হয় তখন তার অনুভূতি একরকম, যখন তার মহল কি হয়, ট্রাক হয়, তখন তার অনুভূতি কি হয়, আরেক রকমের। তো মহল বুঝে কথা বলা, জায়গা বুঝে কথা বলা, কোন জায়গায় বলতেছি। আবার অনেক সময় ওই রিক্সার ভিতরে বসেও ট্রাকওয়ালার চাইতে উপরের মনোভাব থাকে অনেক সময়। একবার লোড থেকে একবার বেরিয়েছি, আমার গাড়ি তখন ড্রাইভার নাই, আমি চালাই যেতেছি, সিগন্যালে দাঁড়িয়েছি। তো এক রিক্সাওয়ালা আসে, বেচারা এইভাবে অল্প একটু জায়গা, এটার ভিতরে সে তার মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে, সে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। তো আমি গাড়িটাকে আর 1 ইঞ্চি সামনে আগিয়েছি যেন সে এটাকে বের করে ফেলে। সে আমার দিকে তাকিয়ে কি বলে জানেন? সে বলছে, আয় মোল্লা চাপ লাগায় দিমু, চাকরি থাকবো না কইলাম। কি বলতেছে? আয় মোল্লা চাপ লাগায় দিমু, কি থাকবো না কইলাম। মানে সে আমাকে ড্রাইভার হিসেবে ট্রিট করতেছে যে এখন রিক্সাওয়ালা যদি তার রিক্সার গুঁতা দিয়ে মালিকের 30 লক্ষ টাকার 25 লক্ষ টাকার গাড়ির ভিতরে একটা গুঁতা দিয়ে দেয়, একটা দাগ দিয়ে দেয়, তো মালিক কি রিক্সাওয়ালারে খুঁজবে না তার ড্রাইভারের দায়ী করবে? তো তার ড্রাইভারের দায়ী করবে, তো ড্রাইভারের চাকরিটা চলে যাবে। তো সে আমাকে ব্ল্যাকমেইল করতেছে, কোথায় বসে? রিক্সায় বসে। রিক্সায় বসে সে গাড়ির ড্রাইভারকে ব্ল্যাকমেইল করতেছে, আয় মোল্লা চাপ লাগায় দিমু, কি থাকবো না কইলাম। আমি সাথে সাথে হাত উঠে ধরেছি, আল্লাহ ওরা যে আল্লাহ কোনো থানার ওসি বানায় নাই, কোনো জেলার এসপি বানায় নাই। আল্লাহ, ওই যদি কোনো থানার ওসি হইতো আর এসপি হইতো, আর ওই যদি কোনো পাঁচারের ড্রাইভার হইতো, তাহলে এই দেশে কোনো রিক্সা, কোনো সাইকেল, কোনো বেবি থাকতো না, সব পিছিয়ে মেরে নিত। ঠিক কি ঠিক না? অনেক সময় এরকমও হয়। তো বলতেছিলাম মহল সেনা আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে, কার কাছে? ফেরাউনকে একজন বাদশা, প্রতাপশালী বাদশা, যে কাউকে গুনতে চায় না,
সেই জায়গায় যেখানে সে বসেছে দীর্ঘদিন যাবত তার পাওয়ার স্ট্যাবলিশড মজবুত, কেউ তাকে নাড়াতে পারে না। সে দেখে তার সমকক্ষ কেউ নাই যে তাকে নাড়াতে পারে। তখন তার যে মন মানসিকতা, আমি যা চাই তাই পারি, একটা পর্যায়ে তো দাবি করে ফেললো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে মহান খোদা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই দাবি ফেরাউন করেছে কি করেন? তো ফেরাউনের যে অবস্থা, সিংহাসনে আসীন অবস্থায় সে কোনো কথা একসেপ্ট করার মতো না। অপরদিকে হযরত মুসা আলাইহিস সালাম, উনি নবীদের ভিতরেও গরম নবী। কোন নবী? ওনার ট্রিটমেন্ট শুরু হয় ঘুষি দিয়ে। প্রথমে ভালো কথাটা না শুনলে এক চর, কারণ যে জাতির কাছে আল্লাহ তাআলা পাঠাইছিলেন ওই জাতি চর থাপ্পড় ছাড়া কিছু বুঝে না। এদেরকে মুখে বললে কোনো কাজ হয় না। কুত্তারে যদি আপনি বলেন কুকুর সাহেব আপনি একটু রাস্তাটা থেকে সরে যান, আপনি কিন্তু সংবিধান লঙ্ঘন করছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন, আমরা কিন্তু যেতে পারছি না, আপনি দয়া করে একটু রাস্তাটা কি ছেড়ে দিবেন। কুকুর কি করবে? আরো জোরে একটা ঘেউ করবে। কুত্তার জন্য যেটা দরকার সেটা কি? কিচ্ছু দরকার নাই, লাঠি একটা হাতে নেন অথবা চাক্কা একটা নিচ থেকে একটা পাথর উঠান, মারারও দরকার নাই। এইরকম চোরা কুত্তার মতো ওই যে সাদা অংশটা বের করে লেজ তলায় দিয়ে কুকু কুকু করে বেরিয়েছে, কিচ্ছু করা লাগবে না। তো এক একটার এক এক স্বভাব। ওই জাত যেটা ছিল এটা বড় ভয়ঙ্কর জাত। কিছু অংশ এখনো রয়ে গেছে পৃথিবীতে, গোটা পৃথিবীকে জ্বালায় যেতেছে। জানেন আপনারা, গোটা পৃথিবীকে জ্বালায় যেতেছে এই ইহুদি জাত। আল্লাহ হেদায়েত করুক বলে আমিন। এগুলার কাছে আসছিলেন হযরত মুসা আলাইহিস সালাম রাসূল হিসেবে। চর থাপ্পড় ছাড়া এরা সোজা হবে না। আল্লাহ তাআলা নবী ওই রকম পাঠাইছেন। কেমন নবী? গরম নবী, কথায় কথায় ফেপে যান। আল্লাহ তাআলা জানেন হযরত মুসা আলাইহিস সালাম তো গরম, তো স্বাভাবিকভাবে ফেরাউনকে প্রথমে নরম ভাবে বলবে, বলার পরে যদি না শুনে তারপরে যদি নাকি সাইজ শুরু করে তো অবস্থা অন্যদিকে যাবে। মুসা তো গরম। তো এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, কি কথা বলতেছেন? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, হারুন, তোমরা যাও ফেরাউনের কাছে, গিয়ে তাকে দাওয়াত দাও, আমার দিকে আহ্বান করো। তবে যে বলবে নরম ভাষায় বলো। কি ভাষায় বলো? কেন? যেই মহলে ফেরাউন বসে আছে, এই আসনটা গরম আসন। এই আসনের সামনে কথা বলার সময় তুমি যদি সত্য কথাটাই, সঠিক কথাটাই নিরেট ভাবে বলে দাও, ওটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা তো ওর থাকবেই না, উল্টা সে অন্য রকমের রিভেঞ্জ নিতে যায়। ওখানে যে তুমি নরম ভাষায় বলো, হয়তো নসিহত কবুল করবে অথবা আল্লাহর ভয় আসবে। তুমি ভয়টাও যে দেখাবা, এটাও কিভাবে দেখাবা? নরম ভাবে দেখায়। হয়তো নসিহত কবুল করবে, নতুবা আল্লাহকে কি করবে? ভয় পাবে। হতেও পারে দুইটার কোনোটাই যে হবে না আল্লাহ জানেন কিনা? বলেন না কেন? দুইটার কোনোটাই যে হবে না আল্লাহ জানেন কিনা? তারপরেও বলে পাঠাইছেন একটু নরম ভাষায় কইতে। খলিফা মামুনের সামনে এক মাওলানা সাহেব খলিফা মামুনকে নসিহত করতেছে খুব কড়া ভাষায়। আপনি খলিফা, আপনাকে সোজা হতে হবে, আপনি সোজা না হলে আল্লাহ আপনাকে সোজা করে দিবেন। আপনি কি মনে করেছেন আপনার চেয়ে বড় ক্ষমতাওয়ালা আল্লাহ আছে? বলে খুব আপনি করে কি করতেছে? খলিফা মামুনের নসিহত করতেছে, ওয়াজ করতেছে। খলিফা মামুন কিন্তু মৌলভী ছিল, আলেম। হারুনুর রশিদও বড় আলেম ছিল, মামুনও আলেম ছিল। এখন মামুন কি কয়? চুপচাপ পয়েন্ট টেনশনে তারপরে হুজুর থামেন। আল্লাহ তাআলা আপনার চেয়ে শ্রেষ্ঠ হযরত মুসা আলাইহিস সালামকে আমার চেয়ে নিকৃষ্ট ফেরাউনের কাছে পাঠাইছেন, আর বলছেন কুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে একটু নরম ভাষায় কথা কইও। মুসা আলাইহিস সালাম আপনার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, আর যার কাছে গেছিলেন সে আমার চেয়ে নিকৃষ্ট ছিল, তারপরও নরম ভাষায় দাওয়াত দিছে। আপনি এখানে এসে আমাকে দাওয়াত দিতেছেন, দাওয়াতটা কিন্তু সহি তরিকায় হুজুর দিচ্ছেন না, হক কথাই বলতেছেন, কিন্তু আপনার নিজের ভিতরে কিন্তু হকটা বাস্তবায়নের তরিকা ঠিক মতো নাই। বুঝাইতে পারছি? কে বলতেছে? মামুন বলতেছে। তো মহল কোন জায়গায় বসে আমি তাকে বলতেছি, কোনখানে বলতেছি? এই জন্য কেউ যখন তার আসনে আসীন থাকে ওই অবস্থায় তার দাওয়াতের প্রক্রিয়া একরকম, তাকে তার আসন থেকে নামিয়ে এনে আলাদা জায়গাতে কথা বলতে গেলে তার প্রক্রিয়া আরেক রকম, ভাষা আরেক রকম। মওকা সেনাস, মহল সেনাস, মুআজ্জাজ হাজিরিন। এই জন্য
আবার কোন কোন সময় এই মহল অনুযায়ী অবস্থার প্রেক্ষিতে স্থানের কারণে অনেক সময় নরম মানুষকে গরম হতে হয়। নরম মানুষকে কি হতে হয়? গরম হতে হয়। সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি করতে? হুদায়বিয়ার সন্ধির সময় চুক্তি করতে, কথাবার্তা বলতে আসছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আরবের রীতি অনুযায়ী যার সাথে কথা বলে তার দাড়িতে হাত দিয়ে দিয়ে কি করে? কথাবার্তা বলে। এরকম এরকম কথাবার্তা বলে, বুঝতে পারছেন? এরকম করে কথা বলতেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পিছনে দাঁড়ানো ছিলেন, হাতে তলোয়ার ছিল। তলোয়ারের বাঁট দিয়ে, উল্টা পাশ দিয়ে হাতের ভিতরে ঠাস করে বাড়ি দিয়ে বলে, আল্লাহর দুশমন, হাত সরা। আল্লাহর রাসূলের সাথে ইয়ার দোস্তের মতো কথা বলা যায় না। বুঝতে পারছেন? এটাও দাওয়াত। নবীজি কিন্তু বলেন নাই উরওয়া তুমি এটা করতে পারো না, না, এই জায়গাতে এটাই কি দাওয়াত। সে দাওয়াত নিছে। জিজ্ঞেস করছে এ কে? কে অমুক। কমবখ্ত কোথাকার, নেমো খারাম, তোর অমুক জিনিসের দায়ভার আমি এখনো কান্দে বয়ে বেড়াইতেছি, আর তুই আমার আজকে ধমক দেস। এক পর্যায়ে কথাবার্তার একের পর এক আসছে নবীজির সাথে হুদায়বিয়া সন্ধির সময় কথা বলার জন্য। চার পর্যায়ে লোক আসছে। একজন কথায় কথায় বলতেছে, ও ওহো 12টা বেজে গেছে। একজন বলতেছে কথায় কথায়, ও হুজুর মোহাম্মদ, এরা তোমার সাথে লড়াই করবে? এরা, এদেরকে নিয়ে তুমি আমার সাথে লড়তে আসছো? আরে আমি তো দেখতেছি এরা তোমাকে একা রেখে কি করবে, পালায় যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনো সময় গরম কথা বলতে জানতেন না, উনি ওই সময় একটা কথা বলছিলেন, উমসুস বাদরাল্লাহ। তরজমা করব না, তরজমা করলে ঝামেলা আছে, সব তরজমা বোঝানো যাবে না, সময় নাই। কড়া ভাবে বলছিলেন, যা ওর যে শিব আছে না, শিব একটা মূর্তি আছে না, শিব, ওটার একটা স্পেশালিটি আছে, জানেন তো আপনারা? ওটা একটা জিনিস বিশাল, ওটার উপর দিয়ে দুধ পরে, এরকম করে নেয়, তারা ভালো স্বামী পাবে, এরকম কি কি করে এদেরটা। তো ওইটার কথা কইছে, যা লাতের ওটা হোক সো গিয়া, টাইট করে বলে দিছে। নবীজি বলেন নাই আবু বকর তুমি কিন্তু ঠিক বললা না। কেন? ওই মৌকা, ওই মহলে এটাই দাওয়াত। এবং সে ফিরে গিয়ে বলছে যে আমি রোম পারস্যের সম্রাটদের দরবারে গেছি, কিন্তু কোন সম্রাটকে আমি তার অনুসারীদেরকে এই রকম ভক্তি করতে, ভালোবাসতে, মহব্বত করতে, পছন্দ করতে পাই নাই, এরকম নিবেদিত প্রাণ পাই নাই যেমন নাকি মুহাম্মদের অনুসারীরা তার জন্য করে। সে অজুর পানি অজু করে শেষ করার আগেই সেই পানি মাটিতে পড়ার আগে তারা পানি নিয়ে কাড়াকাড়ি করে, কে কার গায়ে নিবে। মুহাম্মদ থুতু ফেলার আগে সেই থুতু কয়েকজন এরকম লাফ দিয়ে নিয়ে ধরে নিজেদের চেহারা, নিজের গায়ে, নিজেদের শরীরে মর্দন করে। আমি এরকম ভালোবাসতে পৃথিবীতে কাউকে দেখি নাই। তার বিরুদ্ধে সামান্য কথা বললে তারা সহ্য করতে পারে না, তাদের নরম লোকটাও গরম হয়ে যায়। দাওয়াত এক এক জায়গাতে এক এক রকম, এক এক পরিস্থিতিতে এক এক রকম। জোশ মে হুশ, বেগ আসলেই ভাসিয়ে দেওয়া যাবে না নিজেকে, আবেগকে বিবেক দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কৌশলগুলোকে সামনে নিয়ে দাওয়াত ইলাল্লাহর দিকে, দাওয়াত ইলাল্লাহর কাজ করার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হযরত চলে আসছেন। বয়ান আসলে বাংলাদেশে কিছু মানুষের বয়ান আমি শুনি, সবার বয়ান শুনতে সময়ও পাই না। যাদেরটা শুনি তাদের ভিতরে নিয়ে একজন যে হুজুর আসছেন, এই হুজুর হলেন তাদের মধ্যে থেকে একজন যাদের বয়ান আমি খুব আগ্রহের সাথে শুনি। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, ইলমে, আমলে বরকত নসিব করেন। আমরা ইনশাআল্লাহ হযরতের বয়ান খুব সুন্দরভাবে শুনে তারপর এখান থেকে দোয়া করে ইনশাআল্লাহ যাব। ঠিক আছে না? জাযাকুমুল্লাহ খায়রান।